হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে দেখো এখন সমস্ত কাজকর্ম সারছি। জানোই তো যে আমাদের সকালবেলা উঠলেই হাজারো কাজ শুরু হয়ে যায়। প্রথমেই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বসেছি বিছানাগুলোকে পরিষ্কার করতে। যতক্ষণ না বিছানাগুলো পরিষ্কার করব ততক্ষণ দেখবো ঘরটা পুরো নোংরাই হয়ে আছে। যেহেতু একটাই ঘর, বুঝতেই পারছো, তো আগে বিছানাটাকে আমাকে পরিষ্কার করতে হয়, তা না হলে চারিদিক সব অগোছালো হয়ে থাকে। আর বাড়িতে বাচ্চা থাকলে জানোই তো কী অবস্থা। আর এখন তো আর সেরকম সিচুয়েশন নেই যে কোথাও যাবে বলো, সবাই সবারই নিজে নিজে ঘরে থাকে। কোথাও যে গিয়ে খেলবে বা কিছু করবে এমনটা তো একদম আর হয় না। আগে যেমন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, কাকা জ্যাঠা সবাই একসাথে আমরা থাকতাম, অনেক বড় উঠান ছিল। আর আমাদের তো এখানে সেরকম কিছু নেই, এই একটা রুমের মধ্যেই মেয়েটা থাকে। আজকে যেহেতু স্কুল নেই তাই মেয়েটা দেখো বাড়িতেই আছে, এই ঘরটাই ওর দুনিয়া। স্কুল না থাকলে এই ঘরের মধ্যেই বসে খেলা করবে, পড়বে, মানে সাজগোজ করবে, যা ইচ্ছে তাই করে। তো আমি সেরকমভাবে কিছু বলি না, কারণ যেহেতু নেহাতি খুবই ছোট আর কোথাও ধরো সেরকমভাবে যায় না, বাড়িতেই থাকে। তো চলো ওর হোমওয়ার্কগুলো সারুক, আমি ততক্ষণ বিছানাটাকে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিই। আবার নিচে গিয়ে রান্না বসাতে হবে। আজকে ভাবছি রান্না বান্না খুবই সিম্পল করব, কারণ বেশ কয়েকদিন যাবত এটা ওটা খাওয়া হয়েছে। আর এখন বলেছি যে চিকেনটা একটু কমই আনতে, কারণ ওই রোজ রোজ চিকেন খাওয়া না একদম আর ভালো লাগছে না। চিকেনটা আনা শুধুমাত্র মাম্মামের জন্য, যেহেতু মাম্মাম খেতে ভালোবাসে। আজকে ফ্রিজে কিছু মাছ আছে, সেগুলোই করব। আরও এখন বসে বসে ওর ম্যামের হোমওয়ার্কগুলো সারছে। আমার ঠিক আছে তুই কর, আমি ততক্ষণ নিচ থেকে রান্নাবান্নাটা করে আসি। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা আমার এই মিনি ব্লগ দেখতে পছন্দ করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি যেরকমভাবে থাকি বা যা রান্নাবান্না করি, যা খাওয়া দাওয়া করি, সেটাই আমি খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর্টিফিশিয়াল কিচ্ছু না, যা করি সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। কারণ একটা মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক দিন ভালো মন্দ রান্নাবান্না হয়ও না। আর আমরা যে বাড়িতে আছি বলে সবসময় সাজগোজ করে পরিপাটি হয়ে থাকবো এমনটাও নয়। যেরকম নর্মাল থাকি, যেরকম নর্মাল লাইফস্টাইল লিড করি, সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো এর জন্য তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো এরকমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। দেখলে একটা ডেকচির মধ্যে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, ওটা তোমাদের দাদার জন্য। ও বলেছে ডিম সিদ্ধ খাবে আজকে, আমার বেশ ঠিক আছে তাই বসিয়ে দিয়েছি। আর একদিকে দেখো চিংড়ি মাছটা বের করেছি, অর্ধেক করেছিলাম অর্ধেক ছিল। তো আজকে চিংড়ি মাছটাই ভাজা করব। চিংড়ি মাছ খেতে মাম্মামও যেমন ভালোবাসে, তেমন আমারও খুব ভালো লাগে। দেখো কড়াই সর্ষের তেলের মধ্যে একটু রসুন দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, ওটা হালকা ভাজা ভাজা হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে বলো এই কড়াইটার বিষয়ে। দেখো এই কড়াইটা মানে আমি কিনিনি বা আমার নয়, এটা আমার শাশুড়ি মার কড়াই। আর উনি আসলে এই কড়াইটা ফেলতে চান না, কারণ মাছ টাছ ভাজা হলে দেখবে কড়াইটা না খুব পুড়ে যায়। তো এর জন্য চেষ্টা করি যে এতেই করতে, যাতে মাছটা অতটা কষ্ট না হয়। জানোই তো যে কোনো হেল্পার বা কাজের লোক নেই, সমস্ত কাজকর্ম নিজেদেরকেই করতে হয়, তাই খুবই কষ্ট হয়। তাই এর জন্য এই কড়াইটাই এখন ব্যবহার করছি। অবশ্যই একটা ভালো কড়াই কিনবো মনে করেছি। যাই হোক, এই যে দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি। তোমরা অনেকেই জানতে চাও যে আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মাকে আমি কেন দেখাই না। আমার শ্বশুরমশাই অনেক দিন হয়েছে উনি গত, কিন্তু শাশুড়ি মা আছেন, বাট শাশুড়ি মা সবসময় থাকেন না, উনি এখন ঘুরতে গেছেন। তো এই জন্য আমি, তোমাদের দাদা আর মাম্মাম তিনজনাই এখন আছি। যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখো রান্নাও মোটামুটি হয়ে এসছে। ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, সাথে এই যে বড়ি আলু পোস্ত। বড়ি আলু পোস্ত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই মাঝের মধ্যেই আমি করি। আর এই বড়িটা না ঘরে দেওয়া, বুঝলে, একজন দেয়, তো তাকেই ডাল কিনে দিই, সে বানিয়ে দিয়েছে। এখানে আছে কিছুটা সিদ্ধ, ওই গাজর বিনস আলু এই সমস্ত, আর আছে ডাল। চলো এবার ভাতটা বেড়ে নিই, কারণ বেলাটা অনেকটাই হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালোই আছে। আমার না এই বর্ষাকালে খুব ভালো লাগে, জানি বর্ষাকালে অনেক অসুবিধা, বাজার দোকান যাওয়া যায় না, আমি এটাকে স্কুল পাঠাতে সমস্যা হয় বৃষ্টি হলে, তারপর জামা কাপড়,
সে তো শুকোতেই চায় না। কিন্তু এই বর্ষাকালে যে ওয়েদারটা না, মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, এটা আমার খুব ভালো লাগে। তারপর তো সামনেই পুজো আসছে, তোমাদের পুজো নিয়ে কি কি প্ল্যান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি পুজোতে কি করব না করব, মানে কি শপিং করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। চলো, ভাত তো বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।